ভক্ত ও মা জগদ্ধাত্রী। অনেক কাল আগে নদিয়ার এক ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র কিন্তু পরম ভক্ত মানুষ। নাম তার গোপাল। গোপালের ঘরে কিছুই ছিল না, না ধন, না জমি, না সম্বল। তবু প্রতিদিন সকালে সে গঙ্গা জল দিয়ে ফুল তুলে আনত আর এক মনে জপ করত, জয় মা জগদ্ধাত্রী, জয় ধৈর্যের দেবী। গ্রামের লোকেরা তাকে উপহাস করত, এই দারিদ্র্যে ভক্তি করে কি হবে গোপাল, মা কি তোর ভাত রাঁধবে? গোপাল হেসে বলত, মা ভাত না রাঁধলেও শক্তি দেবেন, ধৈর্যের আগুন জ্বালিয়ে রাখবেন অন্তরে। একদিন গ্রামের মন্দিরে বড় পুজোর আয়োজন হল। সবাই ফুল ফল দামি কাপড় দান করল, কিন্তু গোপালের কাছে কিছুই ছিল না। সে নদীর ধারে গেল, দেখল একটি বেলপাতা ভেসে যাচ্ছে জলে। মন থেকে প্রার্থনা করে সেটাই তুলে আনল। তারপর হাত জোড় করে বলল, মা, আমার কাছে এইটুকুই আছে, কিন্তু মনটা পুরো তোমার। রাতে সবাই ঘুমিয়ে পড়ল। হঠাৎ মন্দিরে আলো জ্বলে উঠল। পূজারীরা দৌড়ে এসে দেখল দেবীর গলায় সেই বেলপাতাটি জলজল করছে সোনার মতো। সবাই অবাক। পুরোহিত বললেন, এটা কোনো রাজা বা ধনীর দান নয়, এটা ভক্তির দান। ভোরে গোপাল মন্দিরে এসে দেখে দেবীর মুখে মৃদু হাসি, চোখ থেকে যেন করুণার আলো ঝরে পড়ছে। তারপর থেকে গ্রামের মানুষ বুঝল, মা জগদ্ধাত্রী ধনীদের মা নন, তিনি ভক্তির মা, যিনি ধৈর্য, বিশ্বাস আর হৃদয়ের পবিত্রতা দিয়ে তার ভক্তকে আশীর্বাদ করেন। মা জগদ্ধাত্রী শেখান, ধন নয়, মনেই আছে ভক্তির আসন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। ধন্যবাদ।